नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেক সকাল সকাল উঠেছি, আজকে বাড়িতে থাকছি না, মানে কয়েক ঘন্টার জন্য একটু দরকারে বাইরে যাচ্ছি, তো সে কলকাতার দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় ভাবলাম কি মা শাশুড়ি মা ওনারা ঘরেই বসে আছেন, তো সেই জন্য আমরা একটুখানি বিরাটি কালী মন্দির আর আমডাঙ্গার কালী মন্দিরে মায়ের দর্শন করে আসি। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। যারা হয়তো গেছেন জানেন তাদের ঠিক আছে, কিন্তু হয়তো যারা জানেন না বা মায়ের দর্শন তো কখনো তো হয় না, তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরও মায়ের দর্শন আমি করিয়ে দেবো। চলুন আপনাদেরকে দেখাই, সবাই আমরা একসাথে বেরিয়েছি। তো এই দেখুন, এই যে সব বেরিয়েছি। এখানে এই যে বাবা তোমার কাজ কম মনে, এই যেখানে মা রয়েছে, এখানে শাশুড়ি মা রয়েছে, এই যে আমরা সব যাচ্ছি। এই যে আমাদের শিলাদি নামছে ধরপর ধরপর করে করে। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দেখুন, এই যে আমার গেট দিয়ে ঢুকতে বা বেরোতে এখানে একটা ফুল গাছ রয়েছে, কাগজ ফুলের গাছ বলে বোধহয়, একদম গাছ ভরে ফুল, কি দারুণ লাগছে দেখুন, থোক থোক হয়ে রয়েছে। হ্যাঁ বলে যাচ্ছি, ওই শিলাদি বলছে ওদিকে বলে যাও, শিলাদি চাবি দিয়ে যাবে। তো দেখুন একদম গাছ ভরে ফুল হয়েছে, থোক থোক, কি দারুণ অপূর্ব লাগছে দেখুন ঢোকার মুখটা। চলুন যাই, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে এখানে হচ্ছে লালটুরা, লালটুরা এখানে ফুল টুল রোজ প্রতিদিন বসে নিয়ে, এখান থেকে নিয়ে আমরা নিই। আমাদের কটকটিকে দেখাচ্ছে, এই যে কটকটি, এটা হচ্ছে আমাদের কটকটি। ওই যে দেখুন গাড়ি চলে এসছে, চলুন উঠে পড়ি আগে। তো চলুন কলকাতার কিছু জায়গার ছবি আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন তিনটে বিল্ডিং দাঁড়িয়ে আছে, তিনটে বিল্ডিং এর মধ্যে দুটো বিল্ডিং এর মাঝখানটা দেখুন কতটা ডিফারেন্স, ফাঁকা। ওই জায়গাটার মধ্যে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন লম্বা পাড়া, ওটা একটা সুইমিং পুল, ওখানে সবাই সুইমিং করে। হ্যাঁ, ওর মধ্যে জলে ভর্তি, আর সাইড দিয়ে আবার গাছপালাও লাগানো আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলুন এখনের মতন ভিডিওটা এখানেই বন্ধ করছি। তো দেখুন পুজো দিতে তো অবশ্যই যাব, তার আগে পুজো দিতে যাওয়ার রাস্তাতে দেবাশিস স্যারের, আমাদের যে স্যার আছেন ওনার বাড়ি, তো ওনার বাড়িতে একটু এসেছি, কারণ উনি বলছেন আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি পুজো দিতে, আমার বাড়িতে আসবে না, পিঠাবো ধরে। দেখুন বোগেনভেলিয়া গাছটা কত সুন্দর, স্যার নিজেই একা সব কিছু পরিচর্যা করে থাকেন। এই দেখুন স্যার নিজে রান্নাবাড়ি করে, পাট ঝাঁট করে, সব কিছু করে। স্যার একজন বড় মাপের আর্টিস্ট, চলুন দেখাই। আর এই গাছটা দেখুন কত পেঁপে হয়েছে, আপনাদেরকে দেখাই দাও। এখানে বোগেনভেলিয়া গাছটা দেখুন একদম স্যার কাটিং করে সুন্দর করে রেখেছে, দেখুন গাছ ভর্তি পুরো পেঁপে। দেখুন চলুন স্যারের বাড়ির ভেতরে ঢুকি দেখাই। এই দেখুন স্যারের বাড়িতে এসেছি যখন, শুধু এখানে মিউরাল, ছবি আঁকা সব কিছু রয়েছে। এই যে এটা স্যারের, এই যে চলে এসেছি আজকে স্যারের বাড়িতে, অনেকদিন পর স্যারের বাড়িতে এসেছি, অনেকদিন আগে এসেছিলাম। এই যে একটা স্যারের আকাশ, ওই ঘরটাতে নিয়ে যাই, ঘরে প্রচুর ছবি আছে। এই যে এই ঘরে স্যারের অসংখ্য অসংখ্য মডেল রয়েছে, দেখুন এখানে একটা। এই দেখুন আপনারা যারা শিল্প সাংস্কৃতিক মানুষ তাদের জন্য এটা খুবই পছন্দের হবে, ভালো লাগবে। এগুলো সবই স্যারের করা। এগুলো কীরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা হয়তো ভাবছেন যে রান্নার চ্যানেলে এইসব কেন না, রান্নাবাড়ি খাওয়া দাওয়া সবই হবে, তো তার আগে এগুলো একটু দেখাই। আমি যখন এইসব জিনিসগুলোকে আনন্দ উপভোগ করছি, আপনাদেরও আমি করাবো অবশ্যই, তো সেই জন্যই। চলুন এবারে যাই। এই যে আমরা বিরাটির কালী মন্দিরে চলে এসেছি, এই যে মায়ের দর্শন করাচ্ছি, আপনারা খুব ভালোভাবে দর্শন করুন। বিরাটির মা খুবই জাগ্রত মা। জয় মা কালী, সকলকে ভালো রেখো মা, সুস্থ রেখো, সবার জীবনে সাফল্য কামনা করি, সবাই যেন বড় হয়, এগিয়ে যেতে পারে। মা এই রক্ষা করে দেবে। আপনারাও দর্শন করুন বন্ধুরা। চলুন এখন রাখছি, আমি পুজোটা দিয়ে নিই আগে। এই যে বাইরে থেকে মায়ের মন্দিরটা দেখায়, এই যে দেখুন ওই যে সব আড়াল করে রয়েছে। এই যে এখানে আমার মাও আছেন, মা দাঁড়িয়ে আছে। মা যেহেতু মন্দিরে ঢুকবে না, 1 বছর হয়নি, সবাই আড়াল করে যাচ্ছে। চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। জয় মা কালী। তো বন্ধুরা দেখুন এখন বাড়িতে চলে এসেছি, জামা কাপড়ও চেঞ্জ করে ফেলেছি। তো এইবারে
আজকে আমি রান্নাবাড়ি করবো না, আজকে দেখাবো। আমি একটু হোম ডেলিভারি বলে দিয়েছি। এরা খুবই ভালো খাবার দেয়। আমার বাড়িতে কোনো অকেশন হলে, কোনো অনুষ্ঠান হলে কি ওরাই খাবার দেয়। এত সুন্দর ভালো খাবারের কোয়ালিটি এদের মানে বলার মতো না। তো এখন যেহেতু 12:30 বেজেই গেছে, সেই জন্য আমি এখন আর এসে এত গরমের মধ্যে আর ভালো লাগবে না। রকি দুধে ভাত করেই রেখে গেছিলাম, ভাত আলু সিদ্ধ করে রেখে গেছি, ওদের একটু দই দিয়ে খাইয়ে দেবো। আর খাবার কী দেয় দেখি, আসুন আপনাদের সাথে আমি শেয়ার করবো। তবে আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আর আমডাঙ্গা যেতে পারলাম না, এত গরমের মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, যেহেতু বললাম খাবার আমি হোম ডেলিভারি অর্ডার করেছি, কী খাবার দিয়েছি আপনাদেরকে দেখাই, একটু শেয়ার করে। এই দেখুন, এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে এটা টক ডাল, এটা ঝিঙে আলু পোস্ত, এটা আছে পটল ভাজা, এটা আছে আমড়ার চাটনি, এটা মনে হয় থোড় ভাজা, আর এখানে পাঁপড় রয়েছে। তো দেখুন অনেক ধরনের খাবার আইটেম দিয়েছে এবং খাবারের দামও খুব কম। আর দেখুন এখানে ওই যে মায়ের যেহেতু পুজো দিয়েছে, ওখান থেকে এই যে মায়ের ভোগ প্রসাদ দিয়েছে, অনেকটাই নিয়ে এসছে, 4-5 জনের দিয়েছে। তো দেখুন এখানে রয়েছে মায়ের দেরাদুন রাইসের চালের ভোগ, ভাত রয়েছে, আর সব রকম সবজি দিয়ে যেটা লাবড়া হয় রয়েছে, ওখানে ফল প্রসাদ রয়েছে, এখানে পায়েস রয়েছে। আর এই যে মাকে পুজো দিয়েছি, এই যে এখানে প্রসাদও রয়েছে। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আমাকে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। টাটা।